মিথ্যা মামলার ঘটনায় তাসলিমা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। স্থান খুলনা প্রেসক্লাব, সময় দুপুর 12টা। তারিখ 23/7/2026। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অতি দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পারেন দুর্ধার লেখনীর মাধ্যমে সমাজের সকল অন্যায় ও ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচন করতে। জাতির বিবেক কলম সৈনিক ভাইয়েরা, গত 2/7/2026 তারিখ বিকেলে মোড়লগঞ্জ উপজেলায় কে 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 ফুলেহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দৈবঘাটি ইউনিয়ন আলতবুরুজবাড়িয়া এলাকায় তাসলিমা বেগমের ছেলে মোহাম্মদ মাহিম মাদক সেবন করছিল। মাদক সেবন করায় কাটাবুনিয়া এলাকায় আব্দুল হাকিম খানের ছেলে মোহাম্মদ আব্দুল নয়ন খান প্রতিবাদ করায় নয়নের উপর হামলা চালিয়ে আহত করা হয়। এ সময়ে নয়নের পিতা ঠেকাতে তাকে মারপিট করা হয়। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই দিন সন্ধ্যা 7:30টার দিকে আলতবুরুজবাড়িয়া গ্রামে কে কে ফুলেহাট বাজারের মোহাম্মদ মুন্না খানের নেতৃত্বে মারুফ শিকদার, মাহিম খান, শান্ত শেখ সহ 20 থেকে 30 জনের একটি দল হাকিম খানের উপর হামলা চালানো হয়। হাকিম খানের ছেলে নয়ন খান ফুলেহাট আলতবুরুজবাড়িয়া দাখিল মাদ্রাসায় 8ম শ্রেণীর ছাত্র। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বক্তব্য এখানে শেষ নয়। এদিকে এক হামলায় ঘটনায় এলাকার মাদক সেবনকারী মাহিমের মাতা তাসলিমা বেগম বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে মোড়লগঞ্জ থানায় একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। তার তারিখ হলো 4/7/2026। এই মামলায় হাকিম খানের চাচাতো ভাই কামাল খান, হাকিম খানের ছেলে নয়ন খান ও প্রতিবেশী আব্দুল হাকিম কালামের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন। এরপর গত 11/7/2026 তারিখে মোড়লগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকায় ফুলেহাটের রামচন্দ্রপুর ইউনিয়নে কাটাবুনিয়া গ্রামে তাসলিমা বেগমের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন হয়। মানববন্ধনে 2 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এদিকে মাদক বিরোধী মুন্না খান সম্প্রতি কাবুল মোল্লা হত্যা মামলায় জেল খেটে বের হয়ে এলাকায় বহাল তবিয়তে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মুন্নার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। মুন্না এলাকার নিত্যমান আতঙ্ক। এলাকার সচেতন মহল এলাকার কবল থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ।